আসসালামু আলাইকুম। অ্যাডোব ফটোশপে টুল পরিচিতির প্রথম পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা দেখব কিভাবে মুভ টুল, আর্টবোর্ড টুল, মার্কিউ টুল এবং লেসো টুল কাজ করে। তো এর জন্য আসেন প্রথমে আমি একটি ইমেজ ফাইল ওপেন করে নিচ্ছি। তো আমি ফাইলে যাচ্ছি, ফাইল থেকে ওপেনে গিয়ে আমি একটি ইমেজ ফাইল ওপেন করে নিব। তো আমি একটি ইমেজ ফাইল ওপেন করে নিয়েছি। তো এখন দেখব কিভাবে মুভ টুল, আর্টবোর্ড টুল কাজ করে। তো মুভ টুল কাজ করানোর জন্য প্রথমে আমি আরেকটি রেক্টেঙ্গল টুল সিলেক্ট করে নিয়ে একটি রেক্টেঙ্গল শেপ তৈরি করে নিচ্ছি এবং এটার কালার পরিবর্তন করে ফিল কালার আমি নান করে দিচ্ছি, স্ট্রোক কালার নান করে দিচ্ছি, ফিল কালার আমি রেড করে দিচ্ছি। আপনারা অলরেডি অ্যাডোব ইলাস্ট্রেটরে যারা ভিডিও দেখেছেন তারা অলরেডি দেখেছেন কিভাবে রেক্টেঙ্গল নিতে হয়, কিভাবে ফিল কালার দিতে হয়, কিভাবে স্ট্রোক কালার দিতে হয় এবং কিভাবে সেগুলোকে নান করে দিতে হয়। তো আপনাদের কাছে এগুলো নতুন কিছু না, আপনারা জাস্ট সেম জিনিসই আপনাদের কাছে রিপিট হচ্ছে। আশা করি আপনাদের কাছে সহজ মনে হচ্ছে এখন। তো এই রেক্টেঙ্গল টুলটাই আমি জাস্ট যে কোনো শেপ, যে কোনো কন্টেন্ট আমি জাস্ট এভাবে মুভ করতে পারবো এই মুভ টুল দিয়ে। সিম্পল, কিবোর্ড শর্টকাট হচ্ছে ভি। আমি কোনো একটা শেপ বা কোনো একটা অবজেক্টকে আর্টবোর্ডে বা ফাইলে মুভ করতে পারবো, এটাই হচ্ছে মুভ টুলের কাজ। আমরা এখন এটাকে চাইলে মুভ করতে পারবো, ডিলিট করতে পারবো। সো আমি চাইলে এটা ডিলিট করে দিতে চাচ্ছি। সো আমি এই লেয়ারে সিলেক্ট করে, আমার যেহেতু এই রেক্টেঙ্গলটা হচ্ছে এই লেয়ার, আমি ডিলিট প্রেস করলে কিবোর্ড থেকে চলে যাবে। ওকে, তো এখন আমি দেখব কিভাবে আর্টবোর্ড টুল কাজ করে। তো আর্টবোর্ড টুল কাজ করানোর জন্য আমি প্রথমে আর্টবোর্ড টুল সিলেক্ট করে নিচ্ছি। তো এরপরে আসেন, আমার মাউস পয়েন্টারটা আমরা দেখতে পাচ্ছি আর্টবোর্ডের মতো হয়ে গেছে। এখন আমি যদি সাইডে এখানে একটা আর্টবোর্ড তৈরি করার জন্য একটা ক্লিক করি বা আমি এইটা ড্র্যাগ করি, তাহলে কি হয় দেখেন, আরেকটা আর্টবোর্ড তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আমি চাইলে আর্টবোর্ডটাকে এভাবে মুভ করে দিতে পারবো। একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেল। আবার আমি আর্টবোর্ড টুলে সিলেক্ট করলে আমি চাইলে আর্টবোর্ড বাড়াইতে পারবো, কমাইতে পারবো। এখানে একটা মোবাইল ভিউর একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেছে। আমি চাইলে এটাকে বাড়াইতে পারবো, যে না আমার আর্টবোর্ডটা আরও বেশি বড় দরকার, আমি বড় করে নিতে পারবো। প্রয়োজন মতো আমি আর্টবোর্ড এখানে নিতে পারবো। বেসিক্যালি এই আর্টবোর্ডের এই সিস্টেমটা বেশি প্রয়োজন হয় আমরা যখন কোনো মোবাইলের অ্যাপের স্ক্রিন ডিজাইন করব বা মোবাইলের ওয়েব স্ক্রিন ডিজাইন করব, তখন আমাদের এই রকম আর্টবোর্ড নিতে হবে। ধরেন আমার এই আর্টবোর্ডের এইটা হচ্ছে হোম স্ক্রিনের পরে হোম স্ক্রিনে দুইটা বাটন আছে, ক্লিক করলে কোথায় যাবে এইরকম আমি অর্ডার সেট করে দিই। যেমন আমি এখন যদি এই প্লাসের এখানে ক্লিক করে আরেকটা হয়ে যাবে, এই প্লাসের এখানে ক্লিক করে আরেকটা হয়ে যাবে। সো এইভাবে আমি আবার এখান থেকে নিচে যাব, এখানে আরেকটা করতে পারবো, এখানে একটা, এইভাবে অ্যাকচুয়ালি আর্টবোর্ডের অর্ডারগুলো মেনটেন হয়। সো আমরা দেখতে পাচ্ছি ডানে আমাদের লেয়ারেও অনেকগুলো আর্টবোর্ড তৈরি হয়ে গেছে এইভাবে। সো আমি এই আর্টবোর্ডগুলোকে চাইলে ডিলিট করে দিতে পারবো, ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। এই তো, সো এইভাবে আমি আর্টবোর্ডগুলো আবার ডিলিটও করে দিতে পারবো। এরপরে আসেন আমরা এই আর্টবোর্ডটাকে ফাইনালি আনগ্রুপ করে দিব। আনগ্রুপ আর্টবোর্ড করে দিলে আমার ওই আর্টবোর্ডটা চলে যাবে। আমার পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি। পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য আমি এইখানে উইন্ডো থেকে হিস্ট্রিতে গিয়ে আমি এখানে সবার উপরে যেটা ছিল এই ইমেজের এখানে ক্লিক করলে একদম প্রথমে আমি যেখানে ছিলাম, এই হিস্ট্রিতে হচ্ছে আমার যাবতীয় যত কাজ করেছি তার সব কিছু এখানে লিস্ট আকারে দেওয়া। আমি একদম প্রথমে ফিরে যাওয়া মানে হচ্ছে প্রথমে আমি যে পর্যায়ে ছিলাম সেই পর্যায়ে আমি ফিরে গিয়েছি। এই তো, এখানে ছিলাম আমি। আচ্ছা, তো আমরা মুভ টুল দেখলাম, আর্টবোর্ড টুল দেখলাম। মুভ টুল দিয়ে আমরা যে কোনো একটা অবজেক্ট মুভ করতে পারবো। আর্টবোর্ড টুল দিয়ে আমরা আর্টবোর্ড তৈরি করতে পারবো। আর্টবোর্ড যত খুশি বাড়াতে পারবো, আর্টবোর্ডকে মুভ করতে পারবো, আর্টবোর্ড বড় ছোট করতে পারবো। তারপরে আসেন আমরা এবার দেখি মার্কিউ টুল কিভাবে কাজ করে। মার্কিউ টুল অ্যাকচুয়ালি সিলেকশন টুল বলা যায়। মার্কিউ টুল দিয়ে আপনি যে কোনো একটা জায়গার যে কোনো একটা নির্দিষ্ট পজিশন সিলেক্ট করতে পারবেন। যেমন এইটা হচ্ছে রেক্টেঙ্গল মার্কিউ টুল, আপনি চাইলে রেক্টেঙ্গল ওয়াইজ যে কোনো একটা পজিশন সিলেক্ট করতে পারবেন। এটা হচ্ছে এলিপ্টিক্যাল মার্কিউ টুল, আপনি চাইলে সার্কেল ওয়াইজ যে কোনো একটা পজিশন সিলেক্ট করতে পারবেন। এটা হচ্ছে সিঙ্গেল র মার্কিউ টুল, আপনি চাইলে র অনুযায়ী সিলেকশন করতে পারবেন। এটা হচ্ছে সিঙ্গেল কলাম অনুযায়ী করতে পারবেন। আমি একটা করে দেখাই, যেমন আমরা রেক্টেঙ্গল মার্কিউ টুল সিলেক্ট করে আমি এখান থেকে ধরেন একটু জুম করে নিচ্ছি, কিবোর্ড থেকে কন্ট্রোল আর স্পেস প্রেস করে ক্লিক করলেই জুম হয়ে যাচ্ছে। আমি ধরেন এখান থেকে রেক্টেঙ্গল মার্কিউ টুল সিলেক্ট করে
আমি বাম পাশ থেকে এভাবে ড্র্যাগ করে এই ফুলটুকুকে সিলেকশন করে নিচ্ছি। দেখেন এখন আমার এখানে একটু কেমন যেন একটা ড্যাশড লাইন স্কোয়ার অ্যানিমেট হচ্ছে, রাইট? এটাকে বলে হচ্ছে সিলেকশন সাইন বা সিলেক্টেড হয়েছে এমন একটা অবস্থায় আছি আমি এই জায়গাটুকু। এখন আমি এটা সিলেক্টেড হওয়ার পরে আমি চাইলে এইটাকে আলাদা করে দিতে পারবো বা এটাকে কপি করে আরেকটা লেয়ার হিসেবে তৈরি করতে পারবো। সেটা কিভাবে? আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলাম, করলে দেখেন আমার ডান পাশে একটা লেয়ার তৈরি হয়ে গেছে। আমার এই জায়গাটুকু, শুধু এই জায়গাটুকু আমি এই লেয়ারটা হাইড করে দিতেই দেখেন দেখেন যতটুকু আমি সিলেক্ট করেছিলাম শুধু ওই জায়গাটুকু আমার আরেকটা কপি হয়ে গেছে লেয়ার। সো এইভাবে হচ্ছে আমি যে কোনো একটা জায়গা সিলেক্ট করতে পারবো। এখন আমি মুভ টুল দিয়ে আমি এই লেয়ার ওয়ান যেইটুকু আমি আলাদা করেছি সেটাকে আবার এইভাবে সরাইতে পারবো, এই দেখেন। সো আমি এইটুকু এখানে সিলেকশন করে আমি কন্ট্রোল জে দিয়ে কিবোর্ড থেকে আলাদা একটা লেয়ার কপি করেছি। সো এইটা হচ্ছে আমাদের সিলেকশনের জন্য হেল্প করছে রেক্টেঙ্গল মার্কি টুল। আমি এই লেয়ারটি ডিলিট করে দিচ্ছি। এবার আমরা দেখি সার্কেল ওয়াইজ, দ্যাট মিনস এলিপ্টিক্যাল মার্কি টুল কিভাবে সম্ভব, কিভাবে হয়। কিবোর্ড শর্টকাট হচ্ছে এম। তো আমি সিলেক্ট করলাম, করে আমি এইটাকে একটু সার্কেল ওয়াইজ নিচ্ছি, এবার নিয়ে এইটুকু গোল আকার ভাবে নিচ্ছি। এই যে নেওয়ার পর আমি এটাকে এখন আলাদা করব। আলাদা করার জন্য বা কপি করার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব, করলেই দেখেন সেম আগের মতো এই জায়গাটুকু আলাদা কপি হয়ে গেছে। সো আমি এটা হাইড করলে এখন দেখতে পাচ্ছি যে আমি এলিপ্টিক্যাল মার্কি টুল দিয়ে যেভাবে সার্কেল একটা পজিশন আমি সিলেক্ট করেছি সেই সার্কেল পজিশনটা কন্ট্রোল জে দেওয়ার কারণে আরেকটা কপি লেয়ার তৈরি হয়ে গেছে। ডান। তো আমি এখন মুভ টুল দিয়ে আবার চাইলে এই অংশটুকুকে মুভ করে সরাই দিতে পারতেছি, দেখতে পারতেছি। এরকম আমাদের অনেক কাজে লাগবে, অনেক প্রয়োজন হবে এই টুলগুলো। তারপরে আসেন সিঙ্গেল র মার্কি টুল। সিঙ্গেল র মার্কি টুল, এভাবে আপনি একটা র তৈরি করতে পারছেন, আবার আরেকটা র তৈরি করতে পারছেন। এভাবে একটা র হবে, একটা জাস্ট একটা সিঙ্গেল র একটা র হয়ে গেছে আলাদা। সেভাবে আপনি সিঙ্গেল র মার্কি টুল করতে পারবেন। আপনি চাইলে সিঙ্গেল কলাম মার্কি টুল করতে পারবেন, এই যে সিঙ্গেল কলাম মার্কি টুল করতে পারবেন। আর যদি কখনো এই সিলেকশনের যেই সাইনটা আসে এটাকে ডিসিলেক্ট করতে চান, এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে এটা চলে যাবে, এই দেখেন চলে গেছে। সো এইভাবে আমরা মার্কি টুল মাধ্যমে বিভিন্ন রকম সিলেকশন করতে পারছি। এরপরে আসেন ল্যাসো টুল কি করে। ল্যাসো টুলের মধ্যে তিনটা অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল। ওকে, সো ল্যাসো টুল যেটা করে সেটা হচ্ছে জাস্ট কলমের মতো বা পেন্সিলের মতো এভাবে ধরে আমি এটাও সিলেকশন টুল, আমি ধরে এইটুকুকে আমার যতটুকু মনে হয় আমি ততটুকু সিলেক্ট করতে পারবো। দেখেন আমি এখান থেকে শুরু করলাম, এভাবে ড্র্যাগ করে আমার যতটুকু ড্র্যাগ করে মাউস দিয়ে ক্লিক করে ড্র্যাগ করে আমার যতটুকু প্রয়োজন হবে আমি ততটুকু সিলেক্টেড করে নিচ্ছি। ডান। এই দেখেন এলোমেলো হয়েছে, বাট তারপর আমার এইটুকু যতটুকু আমার প্রয়োজন আমার সিলেক্টেড হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল জে দিলে এটা আলাদা কপি হচ্ছে, দেখেন এই যে। ওকে, সো এটা আমি অনেক দ্রুত করেছি। আপনি যদি একটু ধীরে ধীরে করেন তাহলে খুব নিখুঁতভাবে এই ফুলটাকে আপনি আলাদা করতে পারবেন। তো এইটা হচ্ছে লেসো টুল। আপনি যে কোনো একটা জায়গা এভাবে সিলেক্ট করতে পারবেন, দ্যাটস ইট। এভাবে যে কোনো একটা জায়গা সিলেক্ট করতে পারবেন। আমি ডিসিলেক্ট করে দিচ্ছি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি প্রেস করে। এরপর আসেন তারপরের টুলগুলো দেখি। পলিগন টুলটাও সেম, কিন্তু পলিগন টুলটা পেন্সিলের মতো বা কলমের মতো হবে না। এইটা হচ্ছে পলিগনাল ওয়াইজে আসবে। যেমন ধরেন আমি চাচ্ছি এইখানে একটা ক্লিক করব, 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 এখানে, মানে পলিগন ওয়াইজ এটা আসবে, পলিগন ওয়াইজ। ওকে, সো আমি এইভাবে যেখান থেকে শুরু করব সেখানে শেষ করে দিতে হবে। সো দেখেন এইটুকু শেপ আমি এইভাবে পলিগন ওয়াইজ আমি সিলেক্টেড করে নিলাম। এখন এই পজিশনটুকু কিন্তু সিলেক্টেড। কিবোর্ড থেকে আমি কন্ট্রোল প্লাস জে প্রেস করি, দেখেন এইটুকু জায়গা আলাদাভাবে কপি হয়ে গেছে, এই যে। সো এইভাবে আমি পলিগন ওয়াইজ আমি সিলেক্ট করতে পারবো। তারপরে আসেন দেখেন ম্যাগনেটিক ল্যাসো টুল। এটা কিন্তু খুবই মজার। ম্যাগনেটিক ল্যাসো টুল দেখেন, এতক্ষণ আপনারা এই জিনিসটা হয়তো ভাবতেছিলেন যে এটা কিভাবে করব, যে আমি শুধু একটা অবজেক্ট খুব ভালোভাবে নিতে চাচ্ছি। হ্যাঁ দেখেন, এটা আমি করতে পারবো ম্যাগনেটিক ল্যাসো টুলের মাধ্যমে। জাস্ট ম্যাগনেটের মতো এটা নিয়ে নিবে। ধরেন আমি এখান থেকে একটা ক্লিক করলাম, জাস্ট একটা ক্লিক করে ছেড়ে দিলাম। মাউসটা এখন শুধু ড্র্যাগ করব, আমি কিন্তু ক্লিক করব না। ক্লিক একবার করে ছেড়ে দিছি, এখন মাউসটা আমি শুধু ড্র্যাগ করব, সে নিজে নিজে নিয়ে নিবে। যেখানে যেখানে তার সিলেকশন দরকার সে নিজে নিজে নিয়ে নিচ্ছে, দেখছেন? একদম ম্যাজিক্যাল একটা ব্যাপার।
আমি মাউসটা জাস্ট ড্র্যাগ মানে মুভ করতেছি উপরে, আমি কিন্তু কোনো ক্লিক করতেছি না, কিবোর্ড থেকে কোনো কিছু প্রেস করতেছি না, আমি ধীরে ধীরে মাউসটা মুভ করতেছি। এতে করে সে কি করছে, সে ওই অবজেক্টটা যেটা পাচ্ছে সেইটাকে সিলেক্ট করে নিচ্ছে, দেখা যাচ্ছে খুব সুন্দর করে ম্যাগনেটিক একদম খুবই নিখুঁতভাবে নিয়ে নিচ্ছে। যেখান থেকে আমি শুরু করছি সেখানে এসে শেষ করে দিলাম। ওয়াও, কত সুন্দরভাবে এই ফুলটা সিলেকশন হয়ে গেছে। এখন আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করি, এই ফুলটা, শুধু এই ফুলটা আলাদা কপি হয়ে গেল। দেখেন, আমি এখন আবার মুভ টুল সিলেক্ট করে আমি এই ফুলটাকে সরাই। দেখেন, এতক্ষণ কিন্তু আমরা এই এই কাজটা করতে পারিনি, রাইট? আমরা লেসো টুল দিয়ে ট্রাই করেছি, আমরা পলিগন টুল দিয়ে ট্রাই করেছি, ফাইনালি ম্যাগনেটিক লেসো টুল আমাদের এইটা খুবই ইজি করে দিয়েছে, খুবই সহজ করে দিয়েছে। তো আমরা এই তিনটা টুলই অ্যাকচুয়ালি সিলেকশন করার জন্য, আমরা এই তিনটা টুল দিয়েই সিলেকশন করতে পারবো এবং তিনটা টুলই বিভিন্ন রকম সিলেকশনে কাজে লাগবে। তো ফটোশপের টুল পরিচিতি প্রথম পর্বে এটুকুই। আপনারা এই কাজগুলো প্র্যাকটিস করবেন আমার মতো, এভাবে একটি যে কোনো একটি ছবি নিয়ে ছবির মধ্যে এই টুলগুলো প্র্যাকটিস করবেন, তাহলে এই টুলগুলো সম্পর্কে আপনার খুব ভালো আইডিয়া হয়ে যাবে। তো এই পর্বে এই পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে নতুন কিছু টুল নিয়ে। গ্রাফিক ডিজাইন হাতেখড়ি থেকে পণ্ডিত কোর্সটির সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।